Hello, my dear students. Good morning. Once again, I have come here with a new class. How are you, everybody? Hope all of you are fine by the grace of Almighty Allah. Welcome again to my video class. Today I am going to show you how to solve unseen passages. তোমরা জানো তোমাদের পরীক্ষায় তোমাদের আনসিন প্যাসেজ 10 মার্ক থাকবে এবং এটা 4 নম্বর আইটেম এবং 5 নম্বর আইটেম। 4 নম্বর আইটেমে তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার করতে বলা হবে। প্যাসেজ থেকে 5টা সঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটাতে 5 মার্ক, 1 মার্ক করে 5 মার্ক এবং 5 নম্বর আইটেমে ট্রু ফলস থাকবে। কোশ্চেনের অ্যান্সার যদি ট্রু হয় ট্রু লিখলেই হবে, আর যদি ফলস হয় তাহলে সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার তোমাদের লিখতে হবে। এখানে তোমাদের প্রতিটাতে 1 করে 5 মার্ক থাকবে। তা তোমরা তোমাদের পরীক্ষায় আনসিন হয়তো তোমরা কমন নাও পেতে পারো, তবে আনসিন প্যাসেজগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিবিশেষ এবং ঐতিহাসিক ঘটনার উপরে আসে। তা তোমরা যদি প্র্যাকটিস করো বেশি বেশি করে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আর যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদেরকে কিছু টেকনিক জানতে হবে, যে টেকনিকগুলোর সাহায্যে তোমরা খুব সহজেই আনসিন প্যাসেজ করতে পারবে। যেমন ধরো, প্যাসেজটা তোমাদেরকে 3 বার পড়তে হবে। 3 বার কেন পড়তে হবে? প্রথমবার পড়ার মাধ্যমে তোমাকে প্যাসেজটার থিম জানতে হবে। দ্বিতীয়বার প্যাসেজের কিওয়ার্ডসগুলো তোমাদেরকে ফাইন্ড আউট করে সেগুলো সলভ করতে হবে। এবং তৃতীয়বার তোমাদের পড়ার মাধ্যমে যে সমস্ত বিষয় বা ঘটনা উল্লেখ আছে সেগুলো আন্ডারলাইন করে নিতে হবে, তাহলে তোমার উত্তর দিতে তোমার সুবিধা হবে। তা তোমাকে 3 বার প্যাসেজটা পড়ার উদ্দেশ্য এটা নয় যে প্যাসেজটা হুবহু তোমাকে মিনিং করে অর্থ বুঝতে হবে। এবং তোমাদের ইনফরমেশন ট্রান্সফারে এখানে আরেকটা টেকনিকের কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। দ্যাট ইজ সেলফ আস্কিং কোশ্চেন। এটা তোমাকে করতে হবে। যেমন ধরো, প্লেস থাকলে বুঝতে হবে কোথায়, এবং টাইম থাকলে কখন, কোন সময় বোঝাবে, এবং কোনো ইভেন্ট যদি বলে তাহলে সেখানে ঘটনা বোঝাবে। এইভাবে তোমাকে তোমার নিজের মাধ্যমেই কোশ্চেনের মাধ্যমে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা শুরু করি। লুক অ্যাট দ্য পিকচার। হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার? দেখো তো, চিনতে পারো নাকি ছবিটা কার? ইয়েস, কাজী নজরুল ইসলাম, our national poet. He also called our rebel poet. Okay, so today's lesson is Kazi Nazrul Islam. Today's lesson is Kazi Nazrul Islam, and now what can we learn? Our learning outcomes. Okay, we can see. After you have studied the lesson, what you will learn, our learning outcome, you will be able to read and understand the passage, learn how to transfer information from the passage, and number 3, write true false. You will be able to understand. And now let's enjoy the class. What can you see? আমরা যদি কাজী নজরুল ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ জানি, দ্যাট ইজ অ্যাট এ গ্লান্স, আমরা যদি এক নজরে তার জীবনী দেখি তাহলে দেখতে পাবো যে তার বার্থ, তিনি কত সালে জন্মগ্রহণ করছেন? ইয়েস, ইউ আর রাইট, 1899। অ্যান্ড জয়নিং আর্মি, তিনি কখন সেনাবাহিনীতে যোগদান করেছিলেন? ইয়েস, the answer is 1917. এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন ইয়েস, ইউ আর রাইট,
1976 and bring to বাংলাদেশ, তার মানে কখন তাকে বাংলাদেশে আনা হয়েছিল বলো দেখি, পারবে? হ্যাঁ, তোমার অ্যান্সার রাইট। 1972 সালে তাকে বাংলাদেশে আনা হয়েছিল। তাই এটা আমরা তার সম্পর্কে একটু মোটামুটি জানলাম। এরপরে আমরা ওয়ার্ড মিনিং কিছু জেনে নিই। প্রথমে লিখছি জিনিয়াস। জিনিয়াস ইংলিশে বলতে পারি আমরা ট্যালেন্ট, তার মানে হচ্ছে মেধাবী। ব্যাটেল, তোমরা জানো ব্যাটেল অর্থ ওয়ার। স্ট্যান্ড, স্ট্যান্ড কথাটা অর্থ হচ্ছে ব্রোট অ্যাবাউট বলতে পারি আমরা, অথবা মেড। এখানে নাড়া অথবা আন্দোলিত করেছিল বোঝাবে। ইন্সপায়ার্ড, এটা পাস্ট ফর্মে আছে, অনুপ্রাণিত করা বা অনুপ্রাণিত করেছিল। অ্যাকোয়ান্ট, অ্যাকোয়ান্ট এবং শেষে কম্পাউন্ড। কম্পাউন্ড কথাটা অর্থ হচ্ছে কান্ট্রি ইয়ার্ড, তার মানে প্রাঙ্গণ। এই ছিল মোটামুটি শব্দের অর্থ। এই অর্থগুলো আমরা জানলাম। এবার আমরা পুরো প্যাসেজটা লাউডলি পড়ব এবং আমার সাথে সাথে তোমরাও পড়বে, এবং আমরা প্যাসেজটা যদি ভালোভাবে পড়ি তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। তাহলে আমরা এখন শুরু করব, প্যাসেজটা আমরা পড়ব। Read the following text carefully and answer the questions 4 and 5. Our national poet Kazi Nazrul Islam was born in 1899 AD at Churulia in the district of Burdwan. Even in his childhood, he showed his signs that he would once be a great poet. He lost his father at the age of 8. At the age of 11, he showed his poetic genius. In 1914, when the First World War broke out, he went to the army. Then he was minor. At the age of 15, when he was a student of class 9, he joined the army as an ordinary soldier on the side of the Allies. On the return from the battlefield, he gave up the sword for the pen and began to write poems. He wrote a lot of poems, songs, short stories, ghazals, novels, etc. He traveled all branches of Bengali literature. His famous poem, Bidrohi, stirred the whole nation, and he was termed as the rebel poet. He was always against slavery. His poems inspired our freedom fighters in the Liberation War. Bangladesh became independent in 1971, and he was taken to Bangladesh in 1972 from Kolkata and was declared our national poet. He died on the 29th August 1976 and was buried in the compound of Dhaka University, Moscow. এবার আমি আমাদের সিলেবাস অনুসারে যেরকম আইটেমটা পরীক্ষায় আসে সেটাকে ইনফরমেশন ট্রান্সফার আমরা বলে থাকি। চলো আমরা কিছু ইনফরমেশন ট্রান্সফার প্র্যাকটিস করি এবং দেখে নিই কীভাবে এটা থাকবে, পরীক্ষায় এটা থাকবে। তোমরা খেয়াল করো, কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। এখানে একটা ছকের মতো দেওয়া আছে, এখানে ইনফরমেশন ট্রান্সফার আমাদেরকে মেক আপ করতে বলা হয়েছে। তো দেখো এখানে প্রথমেই হু ওয়ার্ড এখানে দেওয়া আছে, কে এবং কি, ইভেন্ট ঘটনা, ইয়ার অ্যান্ড টাইম, হোয়ার প্লেস কোথায়,
মানে জায়গার নাম, জায়গার স্থানের কথা বলা হয়েছে, ইয়ার টাইম সময়ের কথা বলা হয়েছে, ইভেন্ট ঘটনার কথা বলা হয়েছে। তাহলে অর্থাৎ আমরা যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজের আলোকে এই টেবিলটা তোমাদের দেয়া থাকবে, সেখানে কিছু তথ্য পূরণ করতে হবে আমাদেরকে। তো এখানে প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে তোমাদেরকে এখানে এই কাজটা করতে গেলে তোমাদেরকে সেলফ আস্কিং তোমাদেরকে করতে হবে, তাহলেই তোমরা এটা করতে পারবে। যেমন ধরো নজরুল নজরুল জন্মগ্রহণ করেছিল, কত সালে জন্মগ্রহণ করেছিল, এখানে ইয়ার টাইম কত সালে বা কোন সময় এই কথাটা আসবে, তাহলে এখানে অ্যান্সার যেটা আসবে সেটা আমাদেরকে লিখতে হবে। তারপরে হি ইভেন্ট ঘটনার কথা বলা হয়েছে, ইনি কী ঘটনা এখানে ঘটেছিল সেই ঘটনা এখানে লিখতে হবে। যেমন ধরো এখানে হি শোড হিজ পোয়েটিক জিনিয়াস অ্যাট 7 বছর বয়সে তিনি পোয়েটিক জিনিয়াস দেখিয়েছিলেন। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বিগান, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বিগান কত সালে হয়েছিল সেই সময়টা এখানে উল্লেখ করতে হবে। তোমাদেরকে আগেই বলেছিলাম এটা কত সালে হয়েছিল, 1914। এবং নজরুল জয়েন্ট দ্য আর্মি কত সালে, তিনি ওই একই সময়ে 1914 ইয়ারে তিনি আর্মিতে যোগদান করেছিলেন। এবং কত বছর বয়সে, অ্যাট 15, আমরা অবলিক দিয়ে অ্যাট 15ও দিতে পারি। এবং লাস্ট হি ডায়েড, তিনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন, আমরা জানি তিনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন, তিনি 1976 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তবে নেক্সট ওয়ার্ড 5 নম্বর আইটেম, ট্রু ফলস। এ নজরুল ইজ কল্ড দ্য রিভলিউশনারি পোয়েট ইন বাংলাদেশ। তাহলে বলো দেখি কি হবে এটা, ট্রু না ফলস? ইয়েস, দিস ইজ ট্রু। 2 নম্বর দেখো, নজরুল lost his father when he was a teenager. নজরুল তার বাবাকে হারিয়েছিলেন যখন তিনি টিনেজার ছিলেন। এটা কি, ট্রু না ফলস? বলো দেখি। ওকে, your answer is right. It is false. And correct answer কি হবে? Correct answer হবে নজরুল lost his father when he was a child. এখানে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। নাম্বার সি, he was died at the age of 77. বলো দেখি এটা ট্রু না ফলস? ইয়েস, ইউ। ইয়েস, দিস ইজ ট্রু। ওকে, নেক্সট, he was one of the famous persons in our country. What will be the answer? True or false? You. Okay, you are right. This answer is true. And last number, E. He was a great patriot. Patriot means ki? Deshpremi. Tini ki deshpremi chilen? Yes, your answer is right. It also true. তোমরা সবাই মোটামুটি অ্যান্সার দিতে পেরেছো, এর জন্য ধন্যবাদ। এরপরে নাও ইট ইজ এ টাইম টু গিভ ইউ SW। আমি তোমাদেরকে যেভাবে শেখালাম, যেভাবে প্র্যাকটিস করলাম, এই প্র্যাকটিস অনুসারে তোমরা 2019 সালে ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড এই দুইটা ভাষায় সুন্দরভাবে করবা। এবং পরবর্তী ক্লাসে আমাকে এটা বলবা, কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আমাকে বলবা, আমি সমাধান করার চেষ্টা করব। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সি ইউ এগেইন। ওকে।